যে প্রভুপাদ যেহেতু ভগবানের ভক্ত, তাই প্রভুপাদ ভক্তির ভিত্তিতে ভগবদ গীতা দান করেছে। আর যারা যারা ভগবত ভক্ত নয়, তারা যে ভগবত গীতার অনুবাদ করেছে, ইয়ে করেছে, তাতে কোনো কাজ হয়নি। তাই না কি? সরলভাবে গীতা অনেক বিক্রি হচ্ছে, যেমন গীতা প্রেসে কত কত গীতা সস্তা দামে বিক্রি হচ্ছে। আর তারপরে কত বাংলা গীতা আছে, লোকেরা বলে আমি এই গীতা পড়েছি, ওই গীতা পড়েছি, কিন্তু ওই গীতা পড়ে ভক্তি লাভ হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন যারা ওই গীতার বিশ্লেষণ দিয়েছে, তারা নিজেরাই গীতার তত্ত্বটা বুঝতে পারে। কেউ যদি না বুঝে কিছু তোমাকে বলে, তুমি কিছু শিখতে পারবে? সে নিজেই বোঝেনি, তো তোমাকে বোঝাবে কি করে? যে নিজে বুঝতে পারেনি, সে অন্য কাউকে বোঝাতে পারবে? পারবে না। তো এখানেই মুশকিল, যে গীতা অনুবাদ করেছে সব বড় বড় পণ্ডিত, কিন্তু কাজের কাজ হয়নি। কেন হয়নি? কেন তারা ভক্ত নয়। তারা ভক্ত নয় মানে ভগবদ গীতার মূল ব্যাপারটা ওরা বুঝতে পারেনি, যে কৃষ্ণ যে অর্জুনকে ভগবদ গীতা দান করলেন, কেননা অর্জুন হচ্ছে ভক্ত, এবং সেই ভক্তির ভিত্তিতে অর্জুন ভগবদ গীতাটা গ্রহণ করেছিলেন। তাই না? তোমাদের মনে আছে ভগবদ গীতায় ভগবান বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যোগটা নষ্ট হয়ে গেছে, এই যে ভগবদ গীতার যে জ্ঞান, যোগ নষ্ট করেন। সকালে নেহ মহতা যোগ নষ্ট করেন। কালের প্রভাবে, সকালে নেহ, কালের প্রভাবে এই মহতি যে যোগ বা জ্ঞান, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পন্থা, নষ্ট হয়ে গিয়েছিল, যোগ নষ্ট করে। তারপর ভগবান কি বললেন? স এবায়ং মায়াতে মায়াতে অদ্য যোগ প্রত্য পুরাতন। আজকে আমি এই ভগবদ গীতার জ্ঞানটা তোমাকে দেব। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ওটাকে শুদ্ধ করতে হবে। তা কিভাবে ভগবান করবেন? নতুন করে এই জ্ঞানটা দিয়ে, এই জ্ঞানটা তিনি আবার পুনঃস্থাপিত করলেন। তিনি কাকে মনোনয়ন করলেন? কাকে? অর্জুনকে মনোনয়ন করলেন। কেন করলেন? ভক্তসি মে সখা চেতি, কেননা তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, সেই জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। এইটি হচ্ছে ভগবদ গীতার মূল মন্ত্র। ভক্তি ছাড়া ভগবদ গীতা বোঝা যাবে না। ভক্তা মাম অভিজানাতি, ভক্ত্যা মানে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা, ভক্তিয়া মাম আমাকে, অভিজানাতি যথাযথভাবে জানতে পারে। অতএব ভগবানের ভক্ত না হলে ভগবদ গীতার তত্ত্ব বোঝা যাবে না। তাহলে এখন বুঝতে পারছো প্রভুপাদ কেন তার ভগবদ গীতাটিকে কি বললেন? শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। যথাযথ, যথাযথ মানে যেমনটি তেমন। হ্যাঁ, যথাযথ শব্দটার সরল অর্থ হচ্ছে যেমনটি তেমন, আসলে যেরকম সেরকম। এবং সেই আসলে যেমনটি তেমন মানে ভগবান যেভাবে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন যেভাবে সেটা বুঝেছিল, এইটি হচ্ছে ভগবদ গীতার রহস্য। অর্জুন যেভাবে বুঝেছিলেন, অমুক তর্কতীর্থ কিভাবে বুঝেছিলেন, সেটা গ্রাহ্য বিষয়। অমুক বিদ্যালঙ্কার কিভাবে বুঝেছিলেন, সেগুলো গ্রাহ্য নয়। ভক্তির মাধ্যমে ভগবানকে বোঝা যায়।
তর্কের দ্বারা ভগবানকে বোঝা যায় না, জড়বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। তর্ক প্রতিষ্ঠ সুতয়া বিভিন্ন, তর্ক করলে কি হবে, ওই বিভিন্ন মতবাদ প্রকার ইয়ে হবে, কিন্তু মত একটাই, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা, ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে, সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। সেই কথাটি প্রভুপাদ আমাদের জানিয়ে দেন। ভগবদ্গীতার প্রথমেই কি বলছেন শিল প্রভুপাদ, এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়। আর ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় মানে কিভাবে, ভক্তির সূত্রপাত কিভাবে হচ্ছে, ভক্তির সূত্রপাত তো ভগবান ভগবদ্গীতার শেষে দিয়ে গেছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আমার শরণ। তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তো এই যে মামেকম শরণং ব্রজ, সেই কথাটাই প্রভুপাদ প্রথমেই বললেন যে ভগবানকে যদি জানতে চাও, ভগবদ্গীতা তত্ত্ব যদি বুঝতে চাও, তাহলে ভগবানের শরণ নাও, অর্থাৎ ভগবান কে সেটা জানো এবং ভগবানের কাছে নিজেকে সমর্পণ। কৃষ্ণকে সেটা যদি আমি না জানি, তাহলে ভগবত কৃষ্ণের কথাগুলো আমরা বুঝবো কি করে? আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমারই মতো আরেকটা মানুষ, একটু হয়তো বিদ্যা বুদ্ধি বেশি আছে, সেটা যদি মনে করি, তাহলে ভগবত গীতার তত্ত্ব বুঝতে পারবো। কৃষ্ণ ভগবান এটাই জানতে হবে। আর আজকালকার মানুষের বিচারটা কি অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই যেমন এক সময় বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, নিরাকার। বিদ্যাসাগর এদিকে ঈশ্বর নিরাকার। ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে প্রশ্ন করেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বিদ্যাসাগরের একটা গুণ ছিল, সত্য কথা বলেছেন, না দেখি। তাহলে আপনি কি করে জানেন তিনি নিরাকার না সাকার? আমি যাকে দেখিনি তার সম্বন্ধে আমি কিভাবে মন্তব্য পেশ করব? ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। এই সমস্ত সমস্ত গোঁজামিল চলছে আজকের জগতে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মন্দিরে যাওয়ার দরকার নেই, জীবে প্রেম করো, এই সমস্ত কথাই। আর এদেরকেই সব মহাপুরুষ, তত্ত্ববেত্তা বলে এদেরকে অনুসরণ করছে। ফলটা কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, এই দেশটা জাহান্নামে যাচ্ছে। অতএব না জেনে যদি এই সমস্ত কথা বলা হয়, কৃষ্ণ নিজে এসে এই কথাটা বলছেন, আর ওরা বলছে তার কোনো রূপ নেই, তাহলে আমরা গীতার মাহাত্ম্য আমরা বুঝবো কি করে? এই সম্বন্ধে রামানুজাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন। শঙ্করাচার্যের এই মতটা, যে 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 ব্রহ্ম নিরাকার, এবং এই যে অবতার, সেটা সত্যগুণে ব্রহ্মের যে রূপ, সেটা হচ্ছে অবতার। এই ধরনের কতগুলো গোঁজামিল দিয়েছে। যাই হোক, তার দোষ নাহি তিনি তেহ আজ্ঞাকারী দাস। শঙ্করাচার্যের দোষ নেই। ভগবান শঙ্করাচার্য শিবকে, মহাদেবকে বলেছেন, যা মত বিমুখান করু, জীবকে আমার বিমুখ করে দাও, অসুরদের আমার বিমুখ করে দাও। সেই জন্য শঙ্করাচার্য এই মতবাদগুলি প্রচার করেছেন। ব্যাস ভ্রান্ত বলিতিহ উঠাইল বিবাদ। ব্যাসদেবকে ভ্রান্ত বলে দিল। ব্যাসদেব জানে না কিছু, আমি জানি তার থেকে ভালো। তার ফলে কি হলো? একটা মস্ত বড় গোলযোগের সৃষ্টি হলো। এই রূপটা